পানিপথের যুদ্ধের এলাকা ধরে সামনে এগিয়ে চলেছি। খানিকটা এগোতেই চোখে পড়লো এলাকায় বাঁশ পুঁতে রেখেছে। অনেক ভয় এবং টেনশন নিয়ে আগাচ্ছি আর ভাবছি না জানি কোন বাঁশ দেওয়ার জন্য এখানে ডাকা হয়েছে। কিছু দূর এগোনোর পর এরকম রাজকীয় একটি গেট চোখে পড়ার পর একটু চিন্তামুক্ত হয়েছি। গেট দিয়ে ঢুকতেই খেয়াল করলাম আজ আমার সাথে কোনো গাড়ি নেই বলে গেটের দারোয়ান আমাকে পাত্তাই দিচ্ছে না। খানিকটা হাঁটতেই খেয়াল করলাম এখানেও সারি সারি বাঁশ পুঁতে রাখা হয়েছে। এত বাঁশ কি কাজে লাগে? এই রহস্য আমাকে জানতেই হবে। এদিকে ডিসিশন নিয়েই ফেলেছি, কিছুক্ষণ বাদেই মার্ক জুকারবার্গকে একটা মেইল করতে হবে এই মাসে যেন ডলারটা বাড়িয়ে দেয়। গাড়ি এবার কিনেই ফেলবো। রহস্যের গন্ধ পেয়ে রিসিপশন থেকে চাবি নিয়ে চলে এলাম রুমে ঢুকতেই আমার সন্দেহ আরো প্রবল হলো। আমার মতো সিঙ্গেল মানুষের জন্য 2টা বেড কেন দেওয়া হয়েছে? রহস্যের কিনারা করতে না পেরে বারান্দায় যেয়ে দেখলাম কেউ লুকিয়ে টুকিয়ে আছে কিনা। ডাবল খাটের বিষয়টা ম্যানেজারকে প্রশ্ন করতে ম্যানেজার বলল, ম্যাডাম আপনার তো দুপুরে আসার কথা, আপনি তো সকালবেলাই চলে এসেছেন। আমরা রুম রেডি করিনি, আর আমাদের এখানে আপনার মতো সিঙ্গেলদের জন্য কোনো বেড নেই। আমি খানিকটা অপমান বোধ করার পর ম্যানেজারকে পাত্তা না দিয়ে চলে এলাম ওয়াশরুমে। না, ওয়াশরুমে কেউ লুকিয়ে টুকিয়ে নেই। যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল। ম্যানেজার আমাকে রিকোয়েস্ট করলো, ম্যাডাম আপনি একটু বাইরে যেয়ে দেখেন কোনো রহস্যের সমাধান করতে পারেন কিনা, ততক্ষণে 2টা বেড এক জায়গায় করে আপনাকে একটা বেড বানিয়ে দিচ্ছি। ম্যানেজারের অনুরোধ রাখতে গিয়ে আমি বেরিয়ে পড়লাম রহস্যের সমাধানে। আমার বারবার মনে হতে লাগলো এই বিল্ডিং এর নিচের দিকে কোনো রহস্য কিলবিল করছে। নিচের বড় খাদ যেন আমার রহস্য আরো বাড়িয়ে তুলছে, আর এদিকে বড় সুইমিং পুলটা আরো যেন ভয়ঙ্কর। ছোট সুইমিং পুলে দেখলাম পানি টকবগিয়ে ফুটছে, তার কারণ কি জানতে হবে। এদিকে রেড কালারের এই চেয়ারগুলো কিসের ইঙ্গিত দেয় বলেন তো? জায়গাটার উল্টো পাশের খাদগুলো খতিয়ে দেখতে লাগলাম। এত বেশি নিশ্চুপ একটি জায়গা তো কাপলদের জন্য খুব উপযোগী। এটাই তো চিন্তার বিষয়। দেশে যা হচ্ছে আমি তো আর চুপ করে বসে থাকতে পারি না। ভীষণ দুশ্চিন্তা এবং অস্থিরতা নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলেছি। খানিক উপরে উঠতেই একটু দুশ্চিন্তা মুক্ত হলাম, কারণ উপরের দিকটা খুবই খোলামেলা। খানিক বাদেই আবার মাথায় আসলো এত বড় খোলামেলা একটা জায়গা, এখানে তো যে কোনো ধরনের ক্রাইম ঘটতে পারে খুব আরাম আয়েশের সাথে। এজন্যই কি এখানে ছোট ছোট বাল্ব দেওয়া হয়েছে? কিন্তু না, ম্যানেজার বললো গোল্লা স্যুট খেলার জন্য এই জায়গাটা নাকি রাখা হয়েছে, আর এই বিল্ডিংটা গোল্লা স্যুটের দর্শকদের গ্যালারি হিসেবে কাজ করবে। আবার একটু এগোতেই একটা কুয়ো চোখে পড়লো। কুয়োর ভেতরে দেখলাম বহুত বছরের পুরনো পানি এবং কিছু ডালপালা পড়ে আছে। কুয়োর নিচের দিকে কি আছে এটা পরীক্ষার বিষয়। এই বিষয়ে আরো বিস্তারিত ভাবার জন্য নিচের দিকের দোলনায় বসে কিছুক্ষণ দোল খেয়ে নিলাম। এত বড় একটা রহস্যের কিনারা করতে যে একা একা হাঁটতে বেশ এনজয়ই করছিলাম বলতে গেলে। জায়গাটা বেশ বড়, কিন্তু মাথার উপরে এই ছোট ছোট লাইট গুলা সন্দেহ যেন আরো বাড়িয়ে তুলছে। আমাকে এখন নিচের ওই দিকে যেতে হবে। নিচে নামতেই চোখে পড়লো ছোট ছোট বাচ্চারাও এখন আমার মতো লেডি শার্লক হোমস হওয়ার চেষ্টা করছে। প্রফেশনে কি বেশি দেরিতে চলে এলাম? সে যাগে, হঠাৎ চোখে পড়লো দেশে এখন আর কোনো পাহাড়ি ঝর্ণা নেই, সব এখন পিলার গেড়ে ঝর্ণা বানিয়ে নিচ্ছে। ঝর্ণা আমাকে হতাশ বানিয়ে দেওয়ার পর আমি চলে এলাম ফুলের কাছে। বিভিন্ন প্রজাতির অলৌকিক ফুল দেখার পর মনটা একটু ভালো হলো। কিন্তু এগুলো কি? এই বোট দিয়ে কি মায়ানমার যাওয়া যায়? বিশাল এই নদীর উপরে দেখলাম পারমাণবিক বোমা ভাসছে। পারমাণবিক বোমাগুলো ঠান্ডা রাখার জন্য হিসুর স্টাইলে এইভাবে পানি দেওয়া হচ্ছে। এদিকে আবার ম্যানেজার বললেন ছোট ছোট শার্লক হোমসদের জন্য এই বড় পুলটার ব্যবস্থা করা হয়েছে। রহস্যে ঘেরা জায়গাটা থেকে বের হতেই চোখে পড়লো বড় একটি ব্লু কালার নদী। এই নদীর নাম রাখা হয়েছে লালাখাল। কেন লালাখাল রাখা হলো? ঘটনা উদ্ঘাটন করতে যেয়ে জানতে পারলাম ইন্ডিয়ার মেঘালয়ের ঝর্ণা থেকে যেই লালা পড়ে সেই লালা বেয়ে বেয়ে বাংলাদেশে ঢুকে তৈরি হয়েছে এই লালাখাল। পানি বা লালা যাই বলেন না কেন, এই জিনিস কিন্তু বাংলাদেশে একটাই, ব্যাপক ঠান্ডা আর স্বচ্ছ। হাতে ধরে কি যে ভালো লাগছিল। যাই হোক, এবার আবার জায়গা মতো ঢুকে পড়লাম। ঢুকেই দেখলাম বিশাল একটা খেলার মাঠের মধ্যে কিছু তাঁবু টানিয়ে রাখা হয়েছে। লোকাল লোকেদের জিজ্ঞেস করার পর বুঝতে পারলাম এখানে আমাদের মতো শার্লক হোমসদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছে, এবং আমার মতো মাথা ঠান্ডা করার জন্য যারা পুল ব্যবহার করতে চায় তারা 300 টাকা এবং 200 টাকার বিনিময়ে এসে পুল ব্যবহার করে চলে যেতে পারে। পিলারের উপর ছোট্ট আরেকটা ঝর্ণা দেখার পর মনে হলো যাই রুমে যাই, গিয়ে দেখি বেড 2টা একসাথে করা হয়েছে কিনা। আর রাতের রহস্য দেখার জন্য পরের ভিডিওতে সাথেই থাকুন।